হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো সজার একাডেমির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকের ভিডিও আমি সাজিয়েছি মাইক্রোসফট এক্সেলের একটা ভিন্ন রকম প্রোগ্রাম দিয়ে। আমরা সকলেই মাইক্রোসফট এক্সেলে যোগ বিয়োগ পূরণ ভাগ করে থাকি এবং আমরা যোগ বিয়োগ পূরণ ভাগকে সকলেই করতে পারি, কিন্তু একটা এক্সেল শিটে যদি অনেকগুলো শিটের মধ্যে যদি আপনার ডাটা থাকে, সেই ডাটাগুলোকে একটা শিটের ভিতরে কিভাবে যোগ বিয়োগ পূরণ ভাগ করে আমরা অনেকেই হয়তো জানি, আবার অনেকেই হয়তো জানি না। যারা জানে না তারা আমার সাথেই থাকে। তো বন্ধুরা, মূল ভিডিও শুরু করার আগে আপনাদের উদ্দেশ্যে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওটি দেখে যদি আপনার বিন্দু পরিমাণ উপকারে আসে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে ডিসক্রিপশন বক্সে আপনার মতামতটি জানিয়ে যাবেন। তো বন্ধুরা, চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি শুরু করি। আমি এখানে কয়েকটা শিট ওপেন করে সবগুলো শিটের মধ্যে এরকম ডাটা লিখেছি। ধরেন আমি পুরো এক সপ্তাহ আমি একটা ব্যবসা করি। তো ব্যবসার মধ্যে আমার কিছু আইটেম আছে, যেমন কলম, খাতা, বই, টেবিল, চেয়ার, এগুলো হচ্ছে আমার আইটেম। এখন আমি সারা সপ্তাহে কতগুলো কলম, কতগুলো খাতা, বই, টেবিল, চেয়ার বিক্রি করেছি, সেই হিসাবটা আমি কিভাবে রাখবো? তো আজকে আমি শুধু আপনাদেরকে যোগটা করে দেখাবো। যোগ যোগ করাটা যদি আপনি পারেন তাহলে বিয়োগও পারবেন এবং ভাগ করাও পারবেন। দেখুন, আমি শিট ওয়ানে একটা সারাংশ রাখছি, মানে সবগুলো শিটের যোগফল এই করে এসে নামবে। কোথায় এসে নামবে? এই করে এসে নামবে। কারণ শিট টুতে আমি শনিবার লিখে এখানে আইটেম লিখছি এবং বিক্রির সংখ্যা লিখছি। শিট থ্রিতে আমি আইটেমের নাম লিখছি এবং বিক্রির সংখ্যা লিখছি। শিট ফোরে সেম, আমি আইটেমের নাম লিখেছি এবং বিক্রির সংখ্যা লিখেছি। শিট ফাইভেও আমি আইটেমের নাম লিখেছি এবং বিক্রির সংখ্যা লিখেছি। আমি শিট টু, শিট থ্রি, শিট ফোর, শিট ফাইভ সবগুলো শিটের যোগফল এই শিট ওয়ান মানে এই সারাংশের মধ্যে এনে আপনাদেরকে দেখাবো কিভাবে একাধিক শিটের ফল বা ডাটা এক শিটে যোগ করা যায়। তাহলে চলুন আমরা কাজটা করে ফেলি। তো তার জন্য আপনি যে শিটের মধ্যে যোগফলটা নামাইতে চান সেই শিটটা এভাবে ওপেন করবেন। ওকে, ওপেন করার পরে আপনি এখানে ইকুয়াল সাইন কল করবেন। কল করার পরে আপনার ডাটাগুলো কোথায় আছে? প্রথম ডাটাটা আছে শিট টুতে। আপনি শিট টুতে যান। আমরা ইকুয়াল সাইন করছি কোথায়? কলমে। তাহলে আমরা কলমের এই যে বিক্রয় সংখ্যার উপরে ক্লিক করলাম, আবার একটা প্লাস দিলাম। এখন শিট দিতে যাই, যাওয়ার পর আমরা কলমের আইটেমে ক্লিক করলাম, আর একটা প্লাস চিহ্ন দিলাম। আমরা শিট ফোরে যাই, এই আইটেমে ক্লিক করলাম, আর একটা প্লাস দিলাম। শিট ফাইভে গেলাম, এখন বিক্রয় সংখ্যার উপরে ক্লিক করলাম। তো আমার আইটেম শেষ। যদি আপনাদের আরও থাকে তাহলে আপনি এইভাবে আরও যোগ করে নেবেন। এখন যদি আপনি এন্টার প্রেস করেন তাহলে দেখেন আপনার এখানে টোটাল 4টা শিটের যোগফল একটা গড়ে চলে আসে। ঠিক আছে বন্ধুরা, আশা করি বুঝতে কোনো অসুবিধা হয়নি। এখন আসেন খাতা। আবার আমি ইকুয়াল দিলাম, শিট টুতে গেলাম, খাতা, প্লাস চিহ্ন দিলাম। শিট থ্রিতে গেলাম, খাতা, প্লাস চিহ্ন দিলাম। শিট ফোরে গেলাম, খাতা, প্লাস চিহ্ন দিলাম। শিট ফাইভে গেলাম। এখন এন্টার প্রেস করলাম।
ওকে, এখন আসেন বই। আবার আমি ইকুয়াল কল করলাম, শিট 2-তে গেলাম, বইয়ে গেলাম, প্লাস চিহ্ন দিলাম, শিট 3-তে গেলাম, বইয়ে গেলাম, প্লাস চিহ্ন গেলাম, শিট 4-এ গেলাম, বইয়ের রো কলাম দিলাম, প্লাস চিহ্ন দিলাম, 5-এ গেলাম, বইয়ের বিক্রয় সংখ্যা রো কলাম দিলাম, এন্টার প্রেস করলাম। এখন আসেন টেবিল। আবার আমি ইকুয়াল কল করলাম, শিট 2-তে গেলাম, টেবিল, প্লাস চিহ্ন দিলাম, শিট 3-তে গেলাম, টেবিলে প্লাস চিহ্ন দিলাম, আবার প্লাস চিহ্ন দিয়ে শিট 4-এ গেলাম, টেবিলের এখানে প্লাস চিহ্ন দিয়ে আবার শিট 5-এ গেলাম, টেবিলে সংখ্যার রো কলাম দিলাম, বাস। এন্টার প্রেস করলেই আমার এখানে কি ফল চলে আসবে। চেয়ারে আসেন, আমি আবারও এখানে চেয়ারের যে জায়গায় আমি টোটালটা নামাবো সেই জায়গায় ক্লিক করলাম, ইকুয়াল কল করলাম, শিট 2-তে গেলাম, চেয়ারের যে সংখ্যাটা আছে সেই রো কলামটা দিলাম, আবারও প্লাস চিহ্ন দিলাম, শিট 3-তে গেলাম, চেয়ারের সংখ্যা দিলাম, আবার প্লাস চিহ্ন দিলাম, শিট 4-এ গেলাম, চেয়ারের যে সংখ্যাটা আছে সেই সংখ্যার উপরে ক্লিক করলাম, আবার প্লাস চিহ্ন দিলাম, শিট 5-এ গেলাম, চেয়ারে সেই রো কলাম দিলাম এবং এন্টার প্রেস করলাম। তাহলে দেখেন আমি একাধিক শিটকে একসঙ্গে নিয়ে সবগুলো যোগ একটা শিটের মধ্যে করে ফেলব। তো বন্ধুরা, আশা করি এই ভিডিওটি দেখে আপনিও আপনার কম্পিউটারে মাইক্রোসফট এক্সেলে পুরা সপ্তাহে টোটাল সারাংশ এভাবে যোগ করে একটা শিটের মধ্যে রাখতে পারবেন। যদি ভিডিওটি আপনার উপকারে আসে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অপেক্ষায় থাকবেন। তাহলে সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত, ধন্যবাদ সকল।